নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আলোচনায় আমরা শবে বরাত সম্পর্কে বিস্তারিত জানব। শবে বরাতের বাস্তবতা, ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিব। তো সর্বপ্রথম আমরা শবে বরাতের বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করছি যাতে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত করে অনেকগুলো হাদিস বিভিন্ন কিতাবে এসেছে। যেমন একটি হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিসের ভাষ্যটি এমন: আন আয়েশাতা ক্বালাত ফাকাতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখরাজতু আতলুবুহু ফাইযা হুয়া বিল বাকি' রাফি'ুন রা'সাহু ইলা আস-সামা فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। তো হাদিসের অর্থ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলাম না, অর্থাৎ আমার কাছে তিনি ছিলেন, হঠাৎ দেখি তিনি নাই। তো আমি তাকে খুঁজতে বের হলাম। তো খুঁজতে বের হয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকিয়াতে আছেন। তিনি তার মাথা আসমানের দিকে তুলে দাঁড়িয়ে আছেন। তো রাসূল আয়েশাকে দেখে আয়েশাকে সম্বোধন করে বললেন, আয়েশা, তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করছে, অন্যায় করছে, বেইনসাফি করছে? অর্থাৎ ওই রাতে রাসূলের কথা ছিল আয়েশার কাছে থাকবে, আয়েশার কাছে রাত্রি যাপন করবে। তো আয়েশা কি এই চিন্তা করছে কিনা যে রাসূল আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা? তো রাসূল এই আশঙ্কা করে এই প্রশ্নটা তাকে করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, না, এই বিষয় আমার মূল ব্যাপার এটা না। তবে আমি ধারণা করেছি যে আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার প্রসঙ্গ শেষ করে বললেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য মাসের রাতে, এক কথায় 15তম দিনের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এরপরে কালব গোত্রের ছাগলের গায়ে যত পরিমাণ লোম আছে তত পরিমাণ মানুষকে তিনি ক্ষমার ঘোষণা করে দেন। তো হাদিসটা আমরা পেলাম। এ বিষয়ে আরও একটি হাদিস এসেছে আলী ইবনে আবি তালিব থেকে। হাদিসের ভাষ্যটি হচ্ছে, আন আলী ইবনে আবি তালিবিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتل فأعافيه ألا كذا حتى يطلع الفجر। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবান মাসের অর্ধ মাসের রাত্রি হয় তথা শবে বরাতের রাত্রি হয়, তখন তোমরা এই রাত্রিটা জেগে থাকবা, ইবাদত করবা, নামাজ আদায় করবা এবং দিনে রোজা রাখবা। কেননা আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পরে দুনিয়ার আসমানে নেমে আসেন, অতঃপর বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি না যাকে আমি ক্ষমা করব? কোনো রিজিক অন্বেষণকারী আছো কি না যাকে আমি রিজিক দিব? কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি না যাকে আমি বিপদ থেকে উদ্ধার করব? এভাবে আল্লাহ তাআলা মানুষকে, বান্দাদেরকে ডাকতে থাকেন এবং এটা ফজর পর্যন্ত চলতে থাকে। আরো একটি হাদিস আছে মুসনাদুল বাজ্জারে, আন আবি বকরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা তাআলা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি। অর্থাৎ শবে বরাতের রাত যখন হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং বিদ্বেষী ব্যক্তি ব্যতীত। তো এই বর্ণনাগুলো
অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বর্ণনাটা এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটি এসেছে এবং আবু বকর থেকে যেই বর্ণনাটি এসেছে, তো এই বর্ণনাগুলোর সনদ বিশ্লেষণ করলে দেখা যায় সনদগুলোতে দুর্বল রাবি আছে, বা যে সকল রাবির বর্ণনাটা নির্ভরতার দিক থেকে দলিলযোগ্য হয় না সে ধরনের রাবি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বর্ণনা সেটাও দুর্বল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটি এসেছে রোজা রাখা এবং রাতে ইবাদত করা, এটা খুবই দুর্বল। এবং আরও একটি হাদিস যেটা আছে সেটাও দুর্বল। তো এই হাদিসগুলোর ভিত্তিতে এই রাতের ফজিলতটা শরঈ দৃষ্টিভঙ্গি, শরীয়তের মানদণ্ডের ভিত্তিতে প্রমাণিত হয় না। দয়ীফ হাদিস দিয়ে শরীয়তের কোনো মাসালা সাব্যস্ত করা যায় না এবং সেটাকে ভিত্তি হিসেবে ধরা যায় না। তো এই বর্ণনাগুলো বেশি হওয়ার কারণে বা দুর্বল হাদিসগুলো বেশি হওয়ার কারণে অনেকে শবে বরাতের ফজিলতটাই স্বীকার করতে চায় না। তারা আসলে এই ব্যাপারগুলো দেখে বাস্তবে যে হাদিসটা ভিত্তি হিসেবে ধরা যায় এই ক্ষেত্রে ফজিলত প্রমাণের জন্য, সেটাকেও তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করে দয়ীফ হিসেবে বলে দেয়। তবে বাস্তবতা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের একটি নির্ভরযোগ্য এবং দলিলযোগ্য হাদিস আছে, যেই হাদিস দিয়ে শরীয়তের কোনো মাসআলা, শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হতে পারে। হাদিসটি হচ্ছে আন আবি মুসাল আশআরি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা শাবান মাসের 15তম তারিখের রাতে দুনিয়ার আসমানে চলে আসেন বা দুনিয়ার আসমানের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তার সকল বান্দাকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করা হয় না। এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে কোনো কারণ ছাড়া শত্রুতা রাখে, মানুষের অকল্যাণ কামনা করে। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা বাকি সকল মানুষকে এই রাতে মাফ করে দেন। এই হাদিসটা আছে ইবনে মাজায়, হাদিস নম্বর 1390, এবং এটা আছে সহিহ ইবনে হিব্বানে, হাদিস নম্বর হচ্ছে 5665, এবং এটি তবরানিতেও আছে, তবরানি কাবিরে হাদিস নম্বর 215। এই হাদিসটার সনদের ব্যাপারে শাইখ শুআইব আল আরনাউত এবং নাসিরউদ্দিন আলবানী সহ নির্ভরযোগ্য মুহাদ্দিস হাদিস বিশারদগণ মত দিয়েছেন যে হাদিসটার সনদ হাসান। তো হাসান মানের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো দিয়ে শরীয়তের বিধান সাব্যস্ত হয় এবং হাসান মানের হাদিসগুলো দিয়ে দ্বীনের ব্যাপারে কোনো বিষয় প্রমাণিত করা যায়। সুতরাং সেটার ভিত্তিতে আমরা বলতে পারি যে শবে বরাতের রাতের ফজিলতটা প্রমাণিত এবং শরীয়তে বা দ্বীনে ইসলামে এটার ভিত্তি আছে। তবে এই বিষয়ে যে বিভিন্ন ফজিলতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ফজিলতের কথা পেলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আমরা আমলের কথা পেলাম, এই সনদগুলো আবার দুর্বল। তো এই সনদগুলো দুর্বল হওয়ার কারণে আমরা একটা সবল সনদকেও কেন অস্বীকার করব? এক কথায় আমরা এটা মাথায় রাখি যে শবে বরাতের ব্যাপারে অনেক দয়ীফ হাদিস থাকলেও নির্ভরযোগ্য হাদিসও আছে এবং যেটার ভিত্তিতেই হক্কানি উলামায়ে কেরামও শবে বরাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তো এই নির্ভরযোগ্য হাদিসটি পর্যালোচনা করলে আমরা একটা বিষয় পাই, সেটা হলো রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিকে বিশেষ একটা নজর দেন, আর নজর দিয়ে তার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন দুই শ্রেণী ব্যতীত। এক শ্রেণী হচ্ছে মুশরিক আর এক শ্রেণী হচ্ছে বিদ্বেষী। এখানে কোনো আমলের কথা নেই।
তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে শবে বরাতের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য হাদিসে আমলের কোনো নির্দিষ্ট কোনো আমলের কথা আসে নাই। রাত জেগে আমল করা বা পরের দিন রোজা রাখা, এই ব্যাপারে কোনো নির্ভরযোগ্য সহিহ হাদিস নেই। দয়ীফ হাদিস আছে, যে ব্যাপারে কিছু কিছু আলেম মনে করেন যে দয়ীফ হাদিসের মাধ্যমে ফজিলত গ্রহণ করা যায়, অর্থাৎ ফজিলতের কথা থাকলে সেটা সতর্কতামূলক, সে ব্যাপারে আমল করা যায়। তো স্বাভাবিকভাবে আমরা এটা মাথায় রাখি যে শবে বরাতের ব্যাপারে নির্ভরযোগ্য আমল বিষয়ক কোনো সহিহ হাদিস নেই। তবে ওই রাতে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফের ঘোষণা করেন সে ব্যাপারে নির্ভরযোগ্য হাদিস আছে, এবং ওই রাতের একটা ফজিলতের ব্যাপারেও নির্ভরযোগ্য হাদিস আছে। এই বাস্তবতাটা আমরা মাথায় রাখি। তাহলে আমরা শবে বরাতের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট জানলাম। এখন আছে শবে বরাতের ফজিলত। তো শবে বরাতের ফজিলতের কথাটা আমরা এখান থেকে জেনে গেছি যে এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে দুই শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করেছেন, একটা হচ্ছে মুশরিক আর দ্বিতীয় হচ্ছে মুশাহিন, যারা শিরিক করে। তো শিরিকের ব্যাপারে আমরা সবাই জানি যে শিরিক অনেক মারাত্মক ধরনের গুনাহ। আর বিদ্বেষী, তো শিরিক হয়তো আমরা অনেকে হয়তো শিরিক করি না, কিন্তু বিদ্বেষ রাখা, মুসলমানের সাথে বিদ্বেষ রাখা, মুসলমানের সাথে একতাবদ্ধ হয়ে থাকতে না পারা, এই যে স্বভাব, এই স্বভাবটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। যদিও শিরিকটা হয়তো আমরা বুঝে শুনে অনেকেই করি না, কিন্তু বিদ্বেষ রাখাটা কিন্তু আমরা অনেকেই করি এবং মানুষের সাথে বিদ্বেষ রাখি। এটা থেকে আমাদের সচেতন থাকতে হবে। তাহলে মূল ফজিলতটা পেলাম আমরা যে লাইলাতুল বারাআত তথা শবে বারাআতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। তো মাফ করে দেন পিছনের আমলের ভিত্তিতে মাফ করেন, আর এই রাতে আমল করলে মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। অর্থাৎ আপনি বিশেষভাবে এই রাতে আমল করছেন আল্লাহ মাফ পাওয়ার আশায়, আর সারা বছর আপনি অপরাধ করছেন, গুনাহ করছেন। তো সারা বছরের অপরাধগুলো আল্লাহ তাআলা শুধু আপনার এই এক রাতের ইবাদতের জন্য মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। এই রাতে ইবাদতের ব্যাপারে, বিশেষভাবে ইবাদতের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায় না। তো এই রাতের ফজিলত আমরা পেলাম। তো আর এই রাতের শবে বারাআতের একটা বিশ্লেষণটা আমরা জেনে নিই। শাব অর্থ ফার্সি শব্দ রাত, বারাআত অর্থ মুক্তি। তো মুক্তির রাত, তো মুক্তির রাত বলা ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুই শ্রেণী ব্যতীত বাকি বান্দাদেরকে মাফে ঘোষণা করেন। এ ব্যাপারে তো আর দ্বিমত নাই, বা এ ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা নেই, এটা নির্ভরযোগ্য হাদিস দিয়ে প্রমাণিত। সুতরাং এই রাতের ফজিলত আমরা পেলাম, বা এই রাত্রি যে মুক্তির রাত, নাজাতের রাত, সেটা আমরা বাস্তবতায় পেলাম। এখন আসি এই রাতের করণীয়। তো এই রাতের করণীয় সম্পর্কে ইতোমধ্যে আলোচনা চলে এসেছে যে এই রাতের বিশেষ কোনো করণীয় নাই। অন্যান্য রাতেও আপনি যে আমল করেন সেই আমলগুলো আপনি এই রাতেই করতে পারেন। সব রাতেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন রাতের শেষ তিন ভাগের শেষ ভাগে, এবং এসে এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা কে অভাবী আছো আমার কাছে রিজিক চাও। তাহলে অন্যান্য দিন যারা আমরা তাহাজ্জুদ পড়ি, এই রাতেও আমরা তাহাজ্জুদ পড়ব। অন্য দিন যারা আমরা কিছু সময় নফল নামাজ পড়ি, এই রাতেও আমরা কিছু নফল নামাজ পড়তে পারি। আর আছে কি, তো এই রাতে আপনি চাইলে ইবাদত করতে পারেন, সে ব্যাপারে সাধারণ অনুমতি আপনার জন্য আছে, সাধারণ অনুমতি আপনার আছে। অর্থাৎ নফল ইবাদত আপনি যে কোনো রাতেই করতে পারেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি এই রাতে ইবাদত করতে চান, বাস আপনি এই রাতে ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে কেউ স্বেচ্ছায়, আমি ফরজ করি নেই, আমি ওয়াজিব করি নেই, আমি জরুরি করি নেই, কিন্তু স্বেচ্ছায় সে কোনো কল্যাণের কাজ করলো, তো আল্লাহ তাআলা বলেছেন সেটা ভালো, সেটা তার জন্যই কল্যাণকর। আয়াতটি আছে সূরা বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াত। তো এই আয়াতের ভিত্তিতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের ভিত্তিতে নফল নামাজের যে গুরুত্ব কথা আমরা জানি, সেটার ভিত্তিতে আমরা এই রাতে নফল ইবাদত করতে পারি, কোনো সমস্যা নেই। আর বর্জনীয় কি,
বর্জনীয় বিষয় হচ্ছে আপনি সারা বছর আপনার লেনদেন ভালো না, আপনি মানুষকে ঠকান, মানুষকে ধোঁকা দেন, আপনি ফরজ নামাজ নিয়মিত আদায় করেন না, আপনি দিন গুনাহ থেকে বাঁচেন না, আর শবে বরাতে এক রাতে ইবাদত করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এই ভাবা, এই চিন্তাটা রাখা কোনোভাবেই সমীচীন না এবং এটা আল্লাহ তাআলা অনুমোদন করেন না। আপনি সারা বছর আল্লাহর আপনার উপরে যেভাবে ইবাদত ফরজ করেছে, এই রাতও বিশেষভাবে আল্লাহ তাআলা আপনার উপরে স্বাভাবিকভাবে যে ইবাদত আছে সেটাই ফরজ করেছেন। তো আপনি সারা বছর করেন না, শুধু এই রাতে করবেন আর আল্লাহ তাআলা এটার ভিত্তিতে আপনাকে মাফ করে দিবেন, এ ধরনের আশা পোষণ করা যাবে না। তবে যে কোনো সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নিতে পারেন, সেই হিসাবে আপনি এই রাতে তওবা করলে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই রাতের আশায় থেকে আপনি সারা বছর গুনাহ করবেন আর এই এক রাতেই মাফ পাওয়ার আশায় ইবাদত করে করে একদম জেগে থেকে আল্লাহকে রাজি করাই দিবেন, এ ধরনের ব্যাপার নাই আসলে। তো আসুন এ ব্যাপারে বাস্তবতা কি কোরআনের আলোকে আমরা দেখি। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, এটা কি চলবে? এটা হবে না। তো সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বলেছেন। অর্থাৎ আপনি সারা বছর ইবাদত করেন না, অথচ আল্লাহ তাআলা আপনাকে তো সারা বছর নামাজের নির্দেশ দিয়েছেন, তাহলে আপনি এটা মানছেন না। হয়তো আল্লাহ কদরের রাতের ব্যাপারে একটা নাজিল করেছেন, শুধু কদরের রাতে আপনি আমল করছেন, তাহলে আপনি কদরের রাতটার ব্যাপারে ঈমান পরিপূর্ণ করলেন আর সারা বছরের ব্যাপারে ঈমানের বিষয়ে গুরুত্ব দিলেন না। আল্লাহ তাআলা এটা নিন্দা করেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা সব সময়ের জন্য পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তার অর্থ হচ্ছে আপনি সারা বছরই ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আদায় করবেন সময় মতো। শুধু শবে বারাতে আদায় করবেন, শুধু লাইলাতুল কদরে আদায় করবেন, শুধু জুমায় আদায় করবেন, এমনটা না, বরং সারা বছর, সারা মাস আপনার এই আমলগুলো করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো দ্বীনের পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়ে একটা আয়াত নাজিল করেছেন, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা নির্দিষ্ট কিছু কাজকে দ্বীন মনে করবা, এটা হবে না। দ্বীন হচ্ছে অনেকগুলো বিষয়ের সমন্বয়, অনেকগুলো ব্যাপারকে একত্র করেই তোমার দ্বীন মানতে হবে। নির্দিষ্ট একটা আমল করলেই তোমার দ্বীন মানা হবে না। আল্লাহ কি বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা শুধু পূর্ব পশ্চিমে মুখ ফিরাবে, এটা ইবাদত না। নির্দিষ্ট একটা কাজ করাই তোমাদের ইবাদত না, বরং ইবাদত হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা, নেক আমল হচ্ছে বা সৎ কাজ হচ্ছে, ইবাদত হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনা, ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি ঈমান আনয়ন করা, আর আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়, ইয়াতামা, ইয়েতিমদেরকে, আল মাসাকিনা, মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল, মুসাফিরদেরকে, ওয়াসাইলিন, এবং বিভিন্ন ভিক্ষুকদেরকে, ওয়াফির রিকাব, এবং দাসীদেরকে আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করা, তাদের খোঁজখবর রাখা। আকামাস সালাতা ওয়া আতাজ যাকা, এবং নিয়মিত নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং ওয়াদা করলে, কোনো অঙ্গীকার করলে, কোনো চুক্তি করলে সে অঙ্গীকার, সে ওয়াদা পূর্ণ করা। এই সবগুলোর সমষ্টি, মুআমালা, মুআশারা, সবগুলোর সমষ্টিই হচ্ছে দ্বীন।
সবগুলোর সমষ্টি হচ্ছে নেক কাজ। তোমরা নির্দিষ্ট একটা কাজকে নেক কাজ মনে করে দ্বীনের আংশিক মেনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করে আমার কাছে আসলেই আমি তোমাকে মাফ করে দিব, এই ধারণা রাখা যাবে না। বরং পরিপূর্ণ দ্বীন মেনে কোরআনের পরিপূর্ণটা বিশ্বাস করে কোরআনের পরিপূর্ণটা বাস্তবায়ন করে আমার কাছে আসলেই আমি তোমাকে মাফ করব। সুতরাং এই পুরো আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের দিন মানতে হবে সারা বছর সব সময়ের জন্য। যখন আল্লাহ তাআলা যখন যেটা ফরজ করেছেন তখন সেটাই আপনার মানতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় আপনি মানলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার আশা করা যাবে না। আল্লাহ মাফ করে দিলে সেটা ভিন্ন বিষয়। এবং আজকের আলোচনা মূল সামারি আমরা এটাই পাই যে শাবে বারাআত এটার ব্যাপারে অনেক দয়ীফ হাদিস থাকলেও নির্ভরযোগ্য হাদিসও আছে, এবং নির্ভরযোগ্য হাদিসের মূল ভাষ্য হলো এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্ধারিত কিছু সিফাতধারী বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করে দেন, স্বাভাবিক ঘোষণা। তবে নির্দিষ্ট কোনো আমলের কথা নির্ভরযোগ্য কোনো হাদিসে আসে নাই। তবে আমরা যদি এই রাতে বা এমনিতে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজেদেরকে শুধরানোর নিয়ত করে ফেলতে পারি, নিজেদেরকে শুধরানোর দৃঢ় ইচ্ছা পোষণ করে ফেলি, আশা করা যায় সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বা যে আশা করবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দ্বীনের সর্ব বিষয়ে আমাদেরকে সচেতন থাকার এবং যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন।